হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত। ওয়ার্ল্ড কাপের ভাই মানে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো গতকালকে রাতে ফ্রান্স আর মরক্কোর খেলা ছিল। সেখানে ফ্রান্স ভাই মরক্কোর এক কথায় উড়িয়েই দিছে। হ্যাঁ, মরক্কো শুরুর 10 মিনিট খুবই ভালো খেলছিল, কিন্তু এরপর মরক্কোর আর খুঁজে পাই নাই পুরো ম্যাচে। ওইদিকে ওসমান ডেম্বেলে ভাই জোস, এই লোকটা বিয়ের পরে মানে এইভাবে কামব্যাক দিবে এটা আসলে ভাবি নাই। এরপর আছে আমাদের কচ্ছপ এমবাপ্পে, আর ওদিকে অলিস। দুর্দান্ত ভাই ওদের, ফ্রান্সের এবারের যে কম্বিনেশনটা ভাই অ্যাটাকিং লাইন আপে জাস্ট ওয়াও। তো ফ্রান্স ওটা জিতার কথা, জিতে গেছে। আজকে রাতে আছে ভাই হল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা। হ্যাঁ ভাই, হল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা। কারণ এই হল্যান্ড লোকটা একাই টাইনা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, নরওয়েরে। এই জন্য হল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের খেলা। কিন্তু আমার মনে হয় ভাই এই ম্যাচটা ইংল্যান্ড বের করে নিবে। কারণ গত ম্যাচে আপনার নরওয়ে আর ব্রাজিলের ম্যাচে সেখানে ব্রাজিল বহু সুযোগ মিস করছে, কিন্তু আমার মনে হয় না ইংল্যান্ড এত সুযোগ মিস করবে। ইংল্যান্ড সুযোগগুলো কাজে লাগাবে এবং নরওয়েরে আউট করে দিবে। আর ওইদিকে আছে মেসির আর্জেন্টিনা এবং আপনার সুইজারল্যান্ড, সেখানে আর্জেন্টিনা ফর শিওর জিতে গেছে। হ্যাঁ, এরপর ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলা পড়বে সেমিফাইনালে। সেখানে আমার মনে হচ্ছে ভাই ইংল্যান্ড জিতবে। হ্যাঁ, ইংল্যান্ড জিতবে, কারণ আর্জেন্টিনা লাস্ট দুইটা খেলায় আমার কাছে তাদের ডিফেন্স লাইন আপ এতটা স্ট্রং লাগে নাই। হ্যাঁ, সেখানে ইংল্যান্ড জিতবে আমি মনে করতেছি, এবং ইংল্যান্ডকে আমি এবার থেকে ফাইনালে দেখতেছি। আর ওইদিকে ফ্রান্স এবং ওইদিকে কোয়ার্টারে একটা খেলা আছে, আর একটা আপনার স্পেন এবং বেলজিয়ামের। সেখানে ভাই আমি কয়েকদিন আগে বলছিলাম হয়তো যে ঘোরাইতে ঘোরাইতে হয়তো বা আপনার বেলজিয়াম সেমিতে উঠে যেতে পারে। আমার মনে হয় বেলজিয়াম ঘোরাইতে ঘোরাইতে সেমিতে উঠবে। কারণ স্পেনের এই যে পাস খেলার স্বভাবটা আসলে এতটা আমার ভালো লাগে না। আর লাস্ট ম্যাচে আপনার বেলজিয়াম যেভাবে খেলছে ইউএস এর সাথে, সেই বন্ডিংটা, সেই মানে তাদের যে অ্যাকুরেসি গুলা যদি বজায় রাখতে পারে, তাহলে তারা মাস্ট স্পেনের সাথে জিততেছে, এটা ধরে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমি ওইদিকে সেমিতে ফ্রান্স এবং বেলজিয়ামকে দেখতে পাচ্ছি। সেখানে ফ্রান্স এবং বেলজিয়ামের খেলাতে আমি ভাই এখানে ফ্রান্সকে আগে রাখবো। কারণ ফ্রান্স এখানে ওদের অ্যাটাকিং ডিফেন্স মিড বলার বাইরে ভাই এত ভালো। তো সেখানে আমি ফ্রান্সকে আগে রাখতেছি। তো ফ্রান্স এবং ইংল্যান্ডের ফাইনাল আমি দেখতে পাচ্ছি। সেখানে আমার মনে হচ্ছে ভাই, ফাইনাল তো আসলে প্রেডিক্ট করা যায় না, সেখানে আমার মনে হচ্ছে ভাই ইংল্যান্ড এবারের কাপটা নিয়ে যাবে। তো ভাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। রাতের বেলজিয়াম এবং স্পেনের খেলার শেষে এ নিয়ে কিছু কথা হবে। আর আপনাদের প্রেডিকশন কি সেটাও কমেন্ট বক্সে জানাই দিন। আল্লাহ হাফেজ।